তারেক রহমান প্রত্যেকের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে কথা বলা এবং তাদেরকে সাহায্য সহযোগিতা এটা অব্যাহত আছে এবং আগামী দিনেও এটা অব্যাহত থাকবে আমরা আশা করি। স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দেন তাদেরকে কিন্তু আজীবন স্মরণ রাখতে হয়। এই যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতার যুদ্ধে আসলে যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা এখন যারা অসুস্থ আছেন তাদের সবার জন্য আমরা ধারাবাহিকভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করব ইনশাল্লাহ। এটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি প্রত্যেক দিন, আজও আমরা বাড্ডাতে প্রোগ্রাম করেছি, যেহেতু ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান, তার পক্ষ থেকে আমরা প্রত্যেকের খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। আমাদের সময় উনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, একটা মিথ্যা মামলায় উনি দীর্ঘদিন 17.5 বছর যাবৎ জেল থেকে বেরোলেন। এটা নিঃসন্দেহে আমাদেরকে ভালো লাগা কাজ করতে। আমাদের দলের নেতা ছিলেন, আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এটা যেহেতু মিথ্যা এবং ভুয়া মামলা, বিগত 17 বছর যে মামলা ছিল অবৈধ শেখ হাসিনার আমলে, এটা যে মিথ্যা একটা মামলা এবং মিথ্যা মামলায় যে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে জেলে রাখা হয়েছিল, এই মামলা খালাসের মাধ্যমে এটা আবারও প্রমাণিত হয়েছে। এই যে বিএনপির নামে নেতাকর্মীর নামে যে মামলা দেওয়া হয়েছিল সবগুলো মিথ্যা, ভুয়া এবং বানোয়াট মামলা ছিল। আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ আছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী আছেন, ঢাকা কলেজের নেতাকর্মী আছেন, তেজগাঁ কলেজের আছেন, তিতুমির কলেজে আছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এখানে কাজ করছে আমাদের সাথে। শহীদদের আজকে গ্রাফিতির মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই যে ছাত্রদলের যারা জীবন দিয়েছে, যারা দেশের জন্য যারা জীবন দিয়েছে, এই শহীদরাই আমাদের যে তাদের রক্তে ভেজা যে শার্ট ছিল, সেই শার্টই আসলে আমাদের জাতীয় পতাকাকে উজ্জীবিত রাখার জন্য যে মন্ত্র, সেই মন্ত্র তারা আমাদেরকে দিয়ে যাবে। এই শহীদদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। আমরা এই শহীদদের স্মরণে তাদের গ্রাফিতে আজকে আমরা এই টিএসসি থেকে শুরু করে আমরা এদিকে দোয়েল চত্বর পর্যন্ত আমরা এই আমাদের 3 শহীদদের গ্রাফিতে আমরা অঙ্কন করবো আর কি।